না জি না, আমি বলতেছি রিং এর মধ্যে একটা নাম সহ একটা নাম্বার দেওয়া আছে কবুতরের। হ্যাঁ, আর যারা নতুন নতুন শিখছে এরাই মনে করেন আর কি ভাবের শেষ নেই, এরা মনে করেন সব জানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। অনেকদিন যাবৎ কোনো কবুতরের আপডেট বা কবুতরের বিষয়ে কোনো ভিডিও আপলোড করতেছি না। এর কারণ হইতেছে আপাতত একটু বন্ধ রাখছিলাম ওয়েদার কারণ, অনেক ঝাঁঝামেলা ছিল ওই কারণে। তো ইনশাল্লাহ আগামীতে আমরা আবার ভিডিওগুলো কন্টিনিউ করবো সবসময়। তো বর্তমান কবুতর বাসারগুলা ঠিকঠাকই আছে, তবে একটু ওয়েদারের কারণে দুই চারটা কবুতর আমার লস হয়েছে। সেটা হচ্ছে কিছু কিছু বাচ্চা কবুতর আনফিট হয়ে গেছে, যেগুলো আমি প্রপার ট্রিটমেন্ট দিতে পারিনি। ট্রিটমেন্ট দেওয়ার আগে কবুতরগুলো ক্লিয়ার হয়ে গেছে। আবার নতুন নতুন কিছু কবুতর পেয়ারিং করছিলাম, এগুলো দেখাবো আজকে এই ভিডিওতে। হ্যাঁ, আর একটা মজার বিষয় হতেছে এই যে এখানে যে কবুতরগুলো আপনারা দেখতেছেন, এখানে সিরিয়ালে 7 পেয়ার কবুতর আপনার একসাথে দেখতেছেন। এগুলো সবই বাঞ্জা কবুতর, শুধু এই যে ডান পাশের কবুতরগুলো বাদে, এই কবুতরগুলো বাদে এই পাশের যতগুলো আছে নিচের, এই 10 জোড়ার মধ্যে আপনার 3 জোড়া কবুতর বাদ আর 7 জোড়া কবুতরই বাঞ্জা। তো এই কবুতরগুলা বাঞ্জাগুলো আমি অনেকদিন লেট করে কালেক্ট করছি, অনেক সময় করা হয়েছে আমার। এগুলোর মধ্যে অনেক বিশ্বস্ত বাঞ্জা আছে, কারণ সব বাঞ্জাই তো আর অ্যাকুরেট কামলা দেয় না বা অ্যাকুরেট ভাবে কাজ করে না। তো এই আর কি। তো আরেকটা বিষয় হইতেছে একটা কবুতর, ঠিক আছে, কিছুদিন যাবত আমার বাসায় আপনারা জানেন যে প্রায় মাসখানিক হয়ে গেছে বাম নাই, বাম আমার মিসিং। তো বাম না থাকার কারণে আমার কিছু বাচ্চা কবুতর লস হয়েছে, যার কারণে আমার এই জায়গাটা অনেক গোপ একটা জায়গা, আপনারা জানেন, বাচ্চা হুটহাট করে চিনতে পারে না। তারপরে অনেক কবুতর যেগুলো ব্রেন ভালো বা বুদ্ধি ভালো, এইসব কবুতর 3 দিন 4 দিন দৌড়ায় বাসায় আসছে। তো এই কবুতরটা জানি কার, ঠিক আছে, আমি জানি না সঠিক। এটার পায়ে একটা চিপ ট্যাগ আছে, আমি কবুতরটা তো দেখাইছি। এখন এই কবুতরটা জারি হোক, একটা কল দিয়ে দেখবো, যেহেতু এই কবুতরটা কারো না কারো অবশ্য কেউ না কেউ পালন করছে কবুতরটা। এটা আজকে আসছে আমার বাসায়, আইসা এখানে ঘোরাফেরা করছে। তো খাবার খাইতে আমার এই খাঁচা খোলা ছিল। আমার এখানে মূলত আমি বাচ্চা ট্র্যাপিং দিই খাঁচায়, এই খাঁচাটার মধ্যে বাচ্চা ট্র্যাপ দিই যেগুলো নতুন বাচ্চা থাকে। তো খোলা ছিল, এই খাঁচাটার ভিতরে ঢুকে আসে, এইভাবে ঢুকছে, ঢুকে পানি খেতে ঢুকছিল, ঠিক আছে। তো যখন ঢুকছে খাঁচাটা এমন নেমে গেছে, তো যাকে আটকা পড়ে গেছে, এসে দেখি তো খাইতেছে। তো ওর বিষয়টা আছে, যার কবুতরই হোক আমি এখন এটাতে কল দিব। আমি ফোনটা নেই একটু আগে। এই কবুতরটা হবে কারো না কারো অবশ্যই। আমি আগে কবুতরটা ক্লিয়ার করি, পরে বাদ বাকি ভিডিওতে আলাপ আলোচনা আমরা করতেছি। আমরা ভিডিওর ট্যাগের মধ্যে নাম দেখছি সম্ভবত কিং, হয়তো কেউ সফটওয়্যার নাম দিচ্ছে কিং, তার আসল নাম বা অ্যাড্রেস আমরা জানি না কিছুই। তো এখন আমরা একটা কল দিয়ে দেখি ওনারে, ঠিক আছে। কবুতরটা তো হইতেছে 17 নাম্বার একটা কবুতর, তো ওনার নাম্বার আমরা একটু ফোন দিই। হ্যাঁ, তো দাঁড়াও একটা মিনিট, কবুতরটা ডিস্টার্ব, আমরা এখনই কল দিব ওনারে, দেখি উনি কি বলে বা কোথায় তার লোকেশন। 77-877-3322। যা খুব সুন্দর একটা নাম্বারটা আমি একটু মিলাই নেই। 77-877। আচ্ছা ঠিক আছে, তো কল দেওয়া যাক, দেখা যাক। কবুতরটার মালিককে ফোন দিই, লাউড স্পিকারে দিই। এইখানে অসংখ্য কবুতর কিন্তু আমার এখানে আসে। হ্যাঁ, প্রায় কবুতর আসে, অনেক কবুতর আসে, কিন্তু আমার ধরার আগ্রহ নাই, আর এই কারণে আর কি ধরা হয় না। তো কবুতর আজকে ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কোথা থেকে বলতেছিলেন? জি সরি, বুঝলাম না। হ্যালো ভাইয়া। ওয়ালাইকুম। জি, একটা কবুতর পাইছিলাম আপনাদের, এই নাম্বারটা দেওয়া ছিল কবুতরের পায়ে। জি, আমার লোকেশন হচ্ছে মিরপুর 1, লালকুঠি 3য় কলোনি, আমার এরিয়া। মিরপুর 2। হ্যাঁ, আচ্ছা। তো এই কবুতরটা আপনারাই পালন করেন মেবি নাকি? এটা কবে হারাইছিল? এটা কবে হারাইছে কবুতর? ও আচ্ছা। জি, রিং এর মধ্যে কি নাম দেওয়া আছে? কি নাম ওইটা? জি না, আমি বলতেছি রিং এর মধ্যে একটা নাম সহ একটা নাম্বার দেওয়া আছে কবুতরের। হ্যাঁ, তো নামটা কি একটু বলবেন? ও আচ্ছা।
জি জি আপনি মনে করেন যে যদি নিয়ে আসেন আমরা রিক্সা ভাড়া দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা। আর ডকুমেন্ট দিয়ে দেবো, আমরা আপনার কাছে কবুতরটা নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি আপনাদের লোকেশনটা হচ্ছে 2 নম্বর মসজিদ মার্কেট নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, ওই যে লাভ রোডের সাইডে নাকি? আপনি মসজিদ মার্কেটে এসে ওই যে পিজা বারটা, জি 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 জি। পিজা বারকে পাঠিয়ে আমাদের রেস্টুরেন্টটা। ও, আচ্ছা আচ্ছা। এই খাদের পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ। এই যে কবুতরটা আজকে আমি ধরছি আর কি, আমার বাসায় আসছে, ঠিক আছে? আপনাকে ধন্যবাদ। যারা ভাই স্যারের অনেক সাথে কবুতর আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নেই। আজকে আল্লাহ যদি বাঁচায় আমি সন্ধ্যার সময় কবুতরটা আপনাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি আসেন। আমি এখন তো একটু বিজি, কবুতর খাওয়াবো আমার এখন, আমি খাওয়াই দাওয়া এটার খাবার দাবার খাওয়াই আমি ভরপুর করে নিয়ে আসতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা দেখলেন যে কবুতরটা আমাদের এলাকার আশেপাশেরই, মিরপুর 1 আমার বাসা, এটা হচ্ছে 2 নম্বর এরিয়ার কবুতর। তো সম্ভবত যে ফোনটা ধরছিল উনি হয়তোবা এই কবুতরের মালিকের আর কি কর্মচারী, যেটা যতটুকু শুনলেন যে রেস্টুরেন্টে জব করে নাকি উনি। তো এই আর কি, তো এই ছিল কবুতর। তো আজকে ওরা আমরা দিয়ে আসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো এই আর কি, এখন আমরা মূলত বিষয় হচ্ছে আমি মূলত আমার শখ যেটা সেটা আমি বলি। কবুতর তো এতদিন যাবত অনেক কবুতর আমি পালন করছি, অনেক কবুতর নিয়ে ভিডিও দেখাইছি, আপডেট দিছি। তবে আমার ব্যক্তিগত এখন ইচ্ছা আমি একটু অন্য প্যাটার্নের কবুতর পালবো। সেটা হচ্ছে এই যে কবুতরগুলা, আমি একটু যদি ধরে দেখাই আপনাদের, এই স্টাইলের কবুতরগুলো আমি পালবো। এর কারণ হচ্ছে আমার খুবই আর কি মনে চায় এখন এইসব স্টাইলের কবুতরগুলা পালতে, কেননা এই কবুতরগুলা সবসময় ডিমান্ডফুল কবুতর, ঠিক আছে? এনি টাইম ডিমান্ডফুল কবুতর এই কবুতরগুলা। আমার প্লেজের কারণে আমি হয়তো ভিডিও করতে বিব্রত হই বা অনেকে দেখতেও বিব্রত বোধ হন, কিন্তু বিষয়টা এরকম না। আমার আল্লাহ চাইলে খুব শীঘ্রই আমরা সেট আপ চেঞ্জ করবো, ঠিক আছে? এটা মাদি ছিল, আমি এটার সাথে যে নর দিছি। হ্যাঁ, এই কবুতরগুলো আমি পালবো আগামীতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় কবুতরের ভালো ভালো আপডেট যেভাবে দিয়ে আসছি সেভাবে দিতে পারি সবসময়। তো ঠিক আছে, তো এই আর কি। আর এইগুলো তো বাঞ্জার কাজ শুধু বাচ্চা ফুটাই দিবে, আর কিছুই না। এই আমার অনেক ফেভারিট একটা কবুতর, মোস্ট ফেভারিট কবুতর এটা একটা আমার। এই কবুতরটা আমার বাসায় 2-2.5 বছর অলমোস্ট। আর আজ পর্যন্ত এর আমি যে কটা বাচ্চা বা ডিম দিছি, কোনো বাচ্চা ডিম মিস করে নেই আলহামদুলিল্লাহ। এই কারণে এ আমার অনেক পছন্দের একটা কবুতর, ঠিক আছে? তো এই আর কি, এই হচ্ছে সেই কবুতর। দেখতেই পাচ্ছেন, এটা আমার সাথে গররা লাল পেয়ার মিলাইছি, লাল গররা পেয়ারিং করছি। দেখেন কত সুন্দর একটা পেয়ারিং, মাশাআল্লাহ। এই দেখেন জোড়াটা, নটটা আমরা কালেক্ট করছিলাম আরো বছর খানিক আগে, মাদির অনেক পুরান কবুতর আমার যদিও। তো এই আর কি, সবাই দোয়া করবেন। আর এদিকটায় এই যে বাচ্চা হয়েছে, বাচ্চা তো অনেক হয়েছিল। আমি তো বললাম যে ইয়ের কারণে আমি অনেক বাচ্চা দেখাইতে পারি বা রাখতে পারি নাই। তো ধরো, এই যে দেখেন সেই কাঙ্ক্ষিত আকর্ষণীয় কবুতর, ঠিক আছে? যে কবুতর আমরা আরো 1.5-2 বছর আগে আপনাদের আপডেট দিছি প্রথম, ঠিক আছে? বেজি কবুতর, এই যে টুন্ডা কবুতর, এই যে একটা টুন্ডা, মূলত এই নটটাই এই বাচ্চাটা খাওয়া বড় করছে। হ্যাঁ, এরে দিয়ে কামলা দেওয়া হয়েছে, এক কথায় ফোস্টারিং করাইছি এরে দিয়ে, এই নরে দিয়ে। এই যে বাবা আর ছেলে, এখন মাদি দিয়ে দিছি, যার কারণে বাচ্চা এখন একা একা খাইতে পারে, বাচ্চা একা একা খাওয়া শিখে গেছে। সবাই দোয়া করবেন। হ্যাঁ, এর বাবাটা অনেক ফার্স্ট ক্লাস একটা কবুতর। বর্তমানে এর বাবাটা আমার ছোট ভাইয়ের কাছে আছে, বাচ্চা করতে নিয়ে গেছে আপাতত। আমি আগামীতে এইসব কবুতরগুলো পারবো আল্লাহ যদি বাঁচায় রাখা হয়। তো এই আর কি। আর আরেকটা বিষয় বলি, যেটা না বললেই না, এখানে কিছু কবুতর আছে দেখাইতেছি, আগে বলি। এক লোক আমার কাছে মেবি 2 সপ্তাহ ধরে আর কি কবুতরগুলা আর কি রাখছে বলতে তার জবান বা মৌখিক যে একটা জবান থাকে মানুষের। আসলে আমি কিন্তু কবুতর আগের মতো আর কি সময় দিই না বা ভিডিও করি না কবুতর। এক কথায় আগে যেমন একটা অ্যাক্টিভ ছিলাম, একটু ডিঅ্যাক্টিভ হয়ে গেছি এখন। তো যাক, এই যে কবুতরগুলো আমি দেখাই, কয়েকটা কবুতর দেখাই আমি। একটা মাদি, হ্যাঁ, একটা মাদি আছে। পরে এই যে একটা নর আছে, এই যে নর, এই যে কালো গলা প্যাটার্নটা নর, এই যে নর একটা আছে। ওই খাঁচা একটা নর আছে, কাজ করা প্যাটার্নের একটা নর আছে ওই সাইডে। আর এদিকেও আরেকটা মাদি আছে, আমি দেখাইতেছি, সবই দেখাবো আজকে। তো এই কবুতরগুলো আমি তার জন্য রাখছিলাম, সে আমারে আর কি বলছিল ভাই কবুতরগুলো সেল করেন না।
ওনার পর এই কবুতরগুলো আমার অনেকে দেখছে, বাসায় আসছে, অনেকে বাসায় আসে, আইসা অনেকে আর কি কবুতর আর কি কালেক্ট করে, যে যার আমার কাছে যা থাকে, যদি আমি সেল করার মতো থাকে সেই কবুতরগুলো কালেক্ট করে। তো এই কবুতরগুলো অনেকেই চাইছে বা অনেকে নিতে চাইছে, সবাই তার একসাথে নিতে চায় নাই, হয়তো কেউ এটা নিতে চাইছে, অন্য কেউ আরেকটা নিতে চাইছে, কিন্তু নিতে চাইছে। এই কবুতরগুলো যদি আমি এতদিন আর কি সেল করতাম, সেল হয়ে যেত, থাকতো না আমার কাছে। তো ওই ভদ্রলোক ভাই আমার, ঠিক আছে, সে অনেক ভালো মানুষ, তার সাথে আমার আগেও লেনদেন হয়েছে আগে পরে, কিন্তু হঠাৎ করে ভাই আমার ফোন ধরতেছে না। তো অবশ্যই ভাই ভিডিওটা যদি দেখা থাকেন আমার সাথে একটু যোগাযোগ করেন, হ্যাঁ। তো আপনি নেন না না নেন সেটা আমার জানায়েন, কারণ আমি কিন্তু আপনার জন্য কবুতরটা দিতেছি না, দিলে কিন্তু বহুত মানুষের নিয়ে যেতে হতো না, থাকতো না। তো এই আর কি, কবুতর 4টা কবুতর একসাথে নেবেন আপনি বলছিলেন, এই কারণে আমি রাখছিলাম আপনার জন্য, যেহেতু আপনি এর আগে আমার কাছ থেকে কবুতর নিয়েছেন, আপনার সাথে আমার একটা লেনদেন হয়েছে, টাকা পয়সা কম বেশি হিসাব আলাদা সেটা, ঠিক আছে। তো বিষয়টা হইতেছে, আমি চাই না যে আমি আমার কারো দুঃখের কারণ হই, ঠিক আছে। এটা মাদি কবুতর, আমি কারো দুঃখের কারণ হই। এগুলো টপ কোয়ালিটির কবুতর, এই কবুতরগুলো 4টা কবুতরই খুব টপ কোয়ালিটি। এগুলা কালেক্ট করছি আমি একটা কারণ এগুলো বাসা কবুতর, তো এগুলোর রেজাল্ট খুব ভালো, হ্যাঁ। আর আমার ছোট ভাই রাকিন আমার একটা কবুতর দিচ্ছে, আমি দেখাই, যেটা না দেখাইলে না, ঠিক আছে, অনেক টপ করা নটটা। কালো গলা যে বাবু কবুতর আছে, কালো গলার ভিতরে বাবু কবুতর, এই সেই কবুতর, কালো গলার বাবু কবুতর। এই কবুতরটা মূলত হচ্ছে বিরার একটা কবুতর, হ্যাঁ। এটা আমি রাকিনের কাছ থেকে কালেক্ট করছি। তো আমার এক ছোট ভাই আছে দারুস সালামের রাকিন, ওর বাসার কবুতর। আমি যতটুকু জানি এই কবুতরের রেজাল্ট ইউজড খুব আর কি, খুবই ভালো মানের কবুতর এগুলা, হ্যাঁ। তো এর বাচ্চা কাচ্চাও মোটামুটি ভালো, দূর দূরান্ত থেকে আসা, সিল খাওয়া টুর্নামেন্টে বিডিএফসি ক্লাব থেকেও আসছে এই কবুতরের বাচ্চা। তো যাক, এটা নর ছিল, আমি মাদিটা মাদিটা আমি আমার বাসা থেকে দিছি। এটা সাবিক আমলের কবুতর এক কথায়, হ্যাঁ। যার মডিফাই করে নাম দেওয়া হয়েছে বাবু কবুতর, ঠিক আছে। এগুলা অনেক পুরান ওল্ড কবুতর আর ট্রাস্টেড কবুতর, এইসব কবুতরগুলো। আপনারা যারা পাল্লা লাইনের কবুতর চান বা পাল্লা লাইনের কবুতর দেখেন সবসময়, জাস্ট এই কবুতরটি একটু ফলো করেন, হ্যাঁ। যারা নতুন বাইরে আছেন, আমি নতুনদের উদ্দেশ্যে ভিডিও করি, যারা পুরান আছেন তারা তো সবই বুঝেন, সবই জানেন, আমার থেকেও ভালো আইডিয়া আপনাদের আছে। তো যাক, তো দেখতেই পারতেছেন মাশাআল্লাহ পেয়ারিংটা কেমন হয়েছে জানান আপনারা ভিডিওর মাধ্যমে, কারণ আমি সবসময় ভিডিও করি আপনাদের দেখানোর জন্য। আর টুকিটাকি আগামীতে যেসব ভিডিও আমরা করব, সেই সব ভিডিও আরো বেটার আসবে, দিন যাবে আর ভিডিও বেটার হবে। আমি আরেকটা কবুতর দেখাবো, যেটা আমার কাকার কবুতর, মাহবুব কাকার কবুতর। মাহবুব কাকার কাছ থেকে অনেক কবুতর কালেক্ট করছেন, মিরপুরের বাইরেরও অনেক জায়গা থেকে অনেকে কবুতর কালেক্ট করছে। তবে আমি ওনার কাছ থেকে কোনো বেশি কালেক্ট করি নাই, অন্য কোনো কবুতর কালেক্ট করি নাই। একটা কবুতর কালেক্ট করছি, সেটা হচ্ছে এই যে কবুতর, এই কবুতরটা আমি দেখাবো। এটা আমার খুব মোস্ট অ্যান্ড ফেভারিট একটা কবুতর ওনার বাসার। এটার আবার একটা দুর্বলতাও আছে, সেটা হচ্ছে কবুতরটা টাল কবুতর, হ্যাঁ। টাল একটা কবুতর, আপনার কাছে হয়তো বা কোনো মূল্য নাই বা এই কবুতর কোনো কিছুই মনে হইব না এক কথায়, কিন্তু ভাই আমি জানি কবুতরটা কি বা এই কবুতরের রেজাল্টটা কি, ঠিক আছে। এই কারণে আমি নিয়েছি। আর এই কবুতরের সাথে আমার একটা কবুতর মাদি পেয়ার করে আমি একটা পেয়ার বাচ্চা করছি। বিশ্বাস করবেন না, আগুন হয়েছে বাচ্চা, আগুন। বাচ্চাটা কই, ওই যে বসে আছে না, এত দূর থেকে ক্যামেরা বোঝা যাবো না, যদিও আপনার লাল মোসাল্লামের ডান পাশেরটা বসে আছে বাচ্চাটা। এই কবুতরের জেনারেশনের আমি একটা নাম দিব আশা আছে। অনেকে তো অনেক নাম দেয়, আমি দিব ইনশাল্লাহ ভালো কিছু করলে। আর আমি শিওর এই কবুতর ভালো কিছু করবে ইনশাল্লাহ, ঠিক আছে। ভালো কিছু করবে ইনশাল্লাহ, খালি সময়ের অপেক্ষা, ঠিক আছে। এই আর কি, এগুলো ভালো কিছু করার কবুতরই, হ্যাঁ। এটা ভালো কিছু করার কবুতরই, দেখেন পুরো ভয়ঙ্কর। ওর দাঁড়ানোর স্টাইলটাই আলাদা, ও টাল হইতে পারে কিন্তু 8-10টা কবুতরও ভিড় দেয় না, ওর স্টাইলটা অন্যরকম। তো যাক, দেখলেন অনেক কবুতর গেল, মোটামুটি দেখাইলাম। আর এই যে খাঁচা আপনারা দেখছেন, সেটা মূলত আমি এখনো করতেছি না কিছুই, এভাবেই আছে, এইভাবেই চলতেছে, চলুক। আমার ইচ্ছা আছে এই জায়গায় আমি একটা সুন্দরভাবে আর কি কবুতরের জন্য একটা সেট আপ তৈরি করবো, তারপর খাঁচাটা হয়তো বা যেভাবে দরকার সেভাবে বসাবো ইনশাল্লাহ। তাই আর কি, আগামীকাল বৃহস্পতিবার আমরা এয়ারপোর্ট সাজুবাইয়ের বাসায় যাবো ইনশাল্লাহ। সাজুবাইয়ের বাসায় যায় ওনার বাসা থেকে একটা আপডেট দিব, কেননা উনি আমারে অনেকদিন ধরে আর কি স্মরণ করতেছে বা যোগাযোগ করতে চাইতেছে, হয়তো বা সময় সাপেক্ষ হইতেছে না যোগাযোগ। আমরা খুব শীঘ্রই তার বাসায় যাব। ওনার বাসায় অনেক ভালো কবুতরের কালেকশন আছে। উনি আমার লিঙ্কাবো কিছু ভালো কবুতর, কিছু ভালো আর কি লেজেন্ডারি কবুতর বাসা থেকে কবুতর কালেক্ট করছে সে। আশা করতেছি ভালো কবুতর ওনার বাসা থেকে আমি আপডেট দিতে পারবো আপনাদের সকলকে ইনশাআল্লাহ।
তো এই আর কি আমার নতুন আরেক পেয়ার কবুতর এই যে তৈরি হইতেছে, এগুলা মল্টিং শেষ হইলে আমরা পেয়ার করবো। এই যে কবুতরগুলা জিরা টাইপ আপনারা দেখতে পাচ্ছেন নকশা, এগুলা কি কবুতর আপনাদের বিস্তারিত আলাপ আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করবো। এখন এই ভিডিওতে শেষ করার মতো আর কি অপশন নাই, ঠিক আছে। তো আমার মাহবুব কাকার একটা কবুতরই আছে আমার কাছে গিফট, আমি যেটা দেখাইলাম তার কবুতরটা, সবাই দোয়া করবেন। এর সাথে মাদি আমার ওই জায়গায় দেওয়া আছে, আমি সব অন্যান্য ভিডিওতে একদিন আর কি বিস্তারিত আলাপ আলোচনা আপনাদের করে দেখাবো ইনশাআল্লাহ। তো 15 মিনিট মোটামুটি আজকে একটা আপডেট দিলাম, তো সবাই ভালো থাকবেন এই আর কি। আর র ফরম্যাটের কবুতর যারা যারা কালেক্ট করছেন বা কালেক্ট দেখতে চান তারা তারা ব্যক্তিগতভাবে আমার ইনবক্স দিবেন। আমি ভিডিওর মধ্যে অনেক কবুতর দেখাই দিতে পারি না, কারণ আছে আমার নিজস্ব ব্যাপার, কিছু ব্যাপার আছে। কারণ আমি যদি একটা ব্যক্তিগত কথা শেয়ার করি সবাই রে, হ্যাঁ, এটা অনেকে অনেকভাবে নেয়, নেগেটিভভাবে নেয় আর কি। পোদ্দার তো শেষ নেই এই দেশে, বুঝেন না আর কি। যারা ওল্ড কবুতর বাজ বা যারা পুরান কবুতর বাজ আছেন একমাত্র তারাই কিন্তু আর কি ভালো জিনিসটার মূল্যায়ন করতে জানেন। আর যারা নতুন নতুন শিখছে এরাই মনে করেন আর কি ভাবের শেষ নেই, এরা মনে করেন সব জানে, এমন একটা পাটলা সব জানে, আসলে কিছুই না, শিক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, কমেন্ট খারাপ কমেন্ট করে কারা? যারা একবারে বুঝে না তারা না, আর যারা খুব বেশি বুঝে তারা তাও না, যারা মিডিয়াম বুঝে এরা করে খারাপ কমেন্ট। এদের আর কি যোগ্যতাটা কতটুকু আমি বলি, তারা দেখে একটা মানুষের ভালো কিছু, যখন দেখে আর সহ্য হইতেছে না তখন তার একটা বাজে কমেন্ট করে, মনে করলো কি আমি বাজে কমেন্টটা করলাম মানে আমি টপ হয়ে গেলাম। এটা ভুল ধারণা, ঠিক আছে। আপনিও করেন, আপনিও শিখান, আপনিও শিখেন, শিক্ষার কোনো শেষ নেই মানুষের আর কি। মানুষ কবর থেকে দোলনা পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শুধু শিখেই, ঠিক আছে। এই আর কি, বৃষ্টি পড়ে যেতেছে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।